রহিম রহমান নাম তোমার, আল্লাহু আল্লাহু গফুর গফফার নাম তোমার। কার নাম? একটু জোরে বলতে হবে, কার নাম? রহিম রহমান কি? গফুর গফফার কি? সমস্ত মানুষের জীবনের গুনাহ মাফ করেন কি? ওই মালিককে ডাকলে মালিক শুনতে পায় কি না? মাইক দিয়ে ডাকা লাগে, মাইক দিয়ে ডাকা লাগে, জোরে ডাকা লাগে, দিলে ডাক মালিক শুনে। তবে এগুলা কেন? এগুলো আমাদের জন্য, এগুলো আমাদের মজার জন্য, আমাদের শান্তির জন্য, শুনতে ভালো লাগার জন্য। মালিককে ডাকার জন্য মাইক লাগে না, মালিককে ডাকার জন্য বক্স লাগে না, মালিককে ডাকার জন্য উঁচু আওয়াজে ডাকতে হয় না। মনে মনে কল্পনা করলো মালিক শুনতে পায়। কেমন শুনতে পায় জানেননি? একদিন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর পাকের তরফ থেকে মেসেজ পাওয়ার জন্য, আসমানি বাণী পাওয়ার জন্য তুর পর্বতে গেলেন। মনে মনে ভাবতেছেন, আসলাম তো কিছুক্ষণ পর চলে যাব। আল্লাহ পাক বললেন, না না মুসা, তোমাকে একটু থাকতে হবে, এখানে কিছুক্ষণ থাকো, আমি যখন বলবো তখন যাইবা। মুসা কালিমুল্লাহ ভাবতেছে, হায় মালিক, আমি তো বাড়িতে কারো কাছে বলে কই আসি না, আমার বিবির কাছে বলি নাই, বাচ্চার কাছে বলি নাই, কারো কাছ থেকে আমি রুখসত নেই নাই। এখানে যদি আটকা পড়ে যাই ওদের হাল চাল দেখবে কি? মনে মনে বলতেছেন, মনে 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 মনে, জবানে বলছেন নি? জোরে বলতে হবে, জবানে বলছেনি? কোথায় বলছে? কোথায়? মনে 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 শুনছেন কি? এই যে জিকির করি কেমন করে শুনেন তা বুঝাইবার জন্য বলতেছি। মনে মনে মুসা কালিমুল্লাহ তিনি কল্পনা করেন আর ভাবেন, মালিক বাড়ি থেকে আসবার কালে কারোর কাছে বলি নাই, আমার সমাজের মানুষ কেউ জানে না, আমার ঘরের মানুষ কেউ জানে না। আমি যদি এই মুহূর্তে তুর পর্বতে কয়েকদিনের জন্য থেকে যাই, ওদের জন্য কি অবস্থা হয়ে যায়। আল্লাহ পাক বললেন, ও মুসা, তোমার হাতে কি? বলে লাঠি। হাতে কি? লাঠি কিসের হয়? কিসের? লোহার হয়। লাঠি কি লোহার? এটা মুসা কালিমুল্লাহর হাতের লাঠি কিসের লাঠি ছিল? গাছের লাঠি। গাছের লাঠি, কাঠের লাঠি। আল্লাহ পাক বলেন, মুসা, এই যে তোমার সামনে পাথর দেখতে পাও, মস্ত বড় একটা পাথর, ওই পাথরের উপরে একটা বাড়ি দাও। বাড়ি দিলেন, পাথরটা ভেঙে দুই টুকরা। বলি সুবহানাল্লাহ। পাথরটা ভেঙে কয় টুকরা? বলেন কয় টুকরা? বাড়ি দিছে কিসের উপর? পাথরের উপর। কি দিয়ে? লাঠির আঘাতে পাথর ভাঙেনি। এটা বাংলা কেন? এটা যেন তেন লাঠি নয়, আল্লাহ পাকের দেওয়া, মুসা কালিমুল্লাহর পক্ষে নবুয়তের দলিল। এটা মুজিজাতুন নবী, আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া। এই লাঠি যেন তেন লাঠি নয়। সাগরে বাড়ি দিলে সাগর শুকিয়ে রাস্তা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই লাঠি হাত থেকে ছাড়লে বড় মস্ত বড় অজগর সাপে পরিণত হয়ে যায়। যেই সব দেখার পর মুসা কালিমুল্লাহ নিজেও ভয় পেয়ে যায়। আল্লাহ পাক বলেন, ইয়া মুসা লা তাখাফ, ও মুসা তুমি ভয় করো না। খুযহা ওয়ালা তাখাফ, লাঠিকে ধরে টান দাও, লেজে ধরে টান দাও। সানুঈদুহা সিরাতাহাল উলা, যেমন লাঠি ছিল তেমন আবার লাঠি বানায় দিব। বলি সুবহানাল্লাহ। কুদরতকার, এই কুদরতকার। ক্ষমতা বুঝি দুনিয়ার মানুষের হাতে? জোরে বলতে হবে। ক্ষমতা বুঝি দুনিয়ার মানুষের হাতে? ট্রাম্পের হাতে, মোদির হাতে? আরে না বলবেন, ট্রাম্পের হাতে। জোরে হবে, মোদির হাতে। আমাদের প্রাইম মিনিস্টার হাতে ছিল। যদি মানুষের হাতেই থাকতো ক্ষমতার পালা বদল। জোরে বলেন, যদি মানুষের হাতেই থাকতো, বাবার পরে ছেলে, তারপরে নাতি, তারপরে পুতি, তারপরে 14 গোষ্ঠী 14 পিঢ়ি পর্যন্ত চলতেই থাকতো, কেউ দুনিয়ার আশা করতে পারতো না। ক্ষমতার মালিক হলেন আল্লাহ। ক্ষমতার মালিক কি?
তিনি যখন যেমন চান তেমনই হয়। তাই মুসা কালিমুল্লাহর হাতের লাঠি দিয়া আল্লাহ যখন যেটা বলেন সেটা হয়ে যায়। যখন বাড়ি দিলেন 2 টুকরা হয়ে গেছে, আরেকটা পাথর বের হয়েছে। এবার আল্লাহ বলেন মুসা আরেকটা বাড়ি দাও, আরেকটা বাড়ি দিলেন, ওই পাথরটা 2 টুকরো হয়ে গেছে। পাথর ভাঙা হলো কয়টা? জোরে বলেন, 2টা। এবার আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ দেখতে পেলেন ছোট্ট একটা পাথর মুক্তার মতো ঝকঝক ঝকঝক করে, ওর ভিতরে সবকিছু দেখা যায়। মুসা কালিমুল্লাহ দেখতেছেন এই ছোট্ট পাথরের ভিতরে একটা ছোট্ট কীট, পিঁপড়ার মতো একটা ছোট্ট কীট। পাথর ভাঙছে কয়টা? 2টা। তৃতীয় পাথরটার ভিতরে দেখতে পাইতেছেন একটা ছোট্ট কীট, পিঁপড়ার মতো। এবার আল্লাহ পাক বলেন মুসা তোমার হাতের লাঠিটা আবার কাজে লাগাও, এই পাথরটাতে ছোট্ট করে একটা আঘাত করো। আবার আঘাত করলেন, ওই পাথরটা 2 খণ্ড হয়ে গেছে। 1 খণ্ডের ভিতরে দেখতে পেল ছোট্ট কুটিরের মতো ভিতরে একটা ছোট্ট ঘর, ওইখানে কীটটা বাস করে। ওই চিত্র দেখিয়া মুসা নবী মুসা কালিমুল্লাহ আর কোনো কথা বলেন না, সাথে সাথে সেজদায় পড়ে মালিকের কাছে ক্ষমা চায়। বলি সুবহানাল্লাহ। কার কাছে ক্ষমা চায়? কেন? কারণ কি? ওই যে মুসা কালিমুল্লাহ মনে মনে কল্পনা করেছি আমার বিবি বাচ্চা আপনজন কেউ তো জানে না ওদের দেখভাল কে করবে, ওরা তো পেরেশান হবে, ওদের যেন কি হয়, ওরা যেন আমাকে খোঁজার জন্য কোথায় চলে যায়। আল্লাহ বললেন মুসা তোমার মতো মানুষের এই চিন্তা চেতনা এমন সময় আইসা করা ঠিক হয় নাই। তুমি তো আমি আল্লাহর সাথে কথা বলার জন্য আসছো, তুমি তো আমি আল্লাহর দিদারের জন্য আসছো, আমি আল্লাহর তরফ থেকে আসমানি বাণী আসমানি মেসেজ পাওয়ার জন্য আসছো। এই সময় এই মুহূর্তে চিন্তা ঠিক হয় নাই। আল্লাহর সাথে সাথে উত্তর দিলেন। উত্তর পেয়ে মুসা কালিমুল্লাহ যখন সেজদায় পড়ে গেলেন, আমার মহান মালিক আল্লাহ মুসা কালিমুল্লাহকে বলে ও মুসা তুমি এবার সেজদা থেকে মাথাটা উঠাও, পাথরের টুকরাটা তোমার কানের কাছে নিয়ে ধরো, দেখো তো পাথরের ভিতরে বসে থাকা কীটটা কি করতেছে। বলি সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ শুনতে পায় ওই পাথরের ভিতরে বসে থাকা ছোট্ট কীট, ছোট্ট পিঁপড়ার মতো একটা কীট, একটা পোকা, ও জিকির করে কার? বলেন, ও জিকির করে কার? একটু করা যাবে নি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মুসা কালিমুল্লাহ শুনতে পায় ওই ছোট্ট কীটটা আল্লাহর জিকির করে সুবহানা মান রাআনি, প্রথমবার কানের কাছে পাথরটা নিয়ে শুনতে পেলেন ছোট্ট কীটটা মালিকের নামে তাসবিহ পাঠ করে আর বলে আমার ওই মহান সত্তার পবিত্রতা বর্ণনা করি যিনি আরশে আযমের উপর তার কুরসিতে বসে থেকে আমি ছোট্ট কীটটাকে দেখভাল করে রাখেন। বলি সুবহানাল্লাহ। আবার কানটা কাছে নিয়ে তিনি শুনতে পাইলেন সুবহানা মান রাযাকানি, আমার ওই মহান মালিকের পবিত্রতা ঘোষণা আমি করি যিনি আমাকে তিনটা পাথরের ভিতরে রিজিক দেয়। বলি সুবহানাল্লাহ। তৃতীয়বার কানের ভিতর লাগায় শুনতে পাইলেন সুবহানা মান সামিআনি, আমার ওই মহান মালিকের পবিত্রতার ঘোষণা করছি যিনি আমি কীটের জিকির শুনতে পাই। বলি সুবহানাল্লাহ। কীটে জিকির করে কোথায় বসে? তিনটা পাথরের ভিতরে বসে মালিকের জিকির করে। সেই জিকির শুনেন কে? বলেন কে শুনেন? আমরা সেই মহান মালিকের আদরের গোলাম। আমরাও যদি মালিককে এইভাবে আজমত মোহাব্বত নিয়ে ডাকতে পারি, আল্লাহ পাক আমাদের ডাক শুনবেন, আমাদের মনের আর্য পূর্ণ করবেন। আমরা সেই গোলাম যেন হতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব